আন্দোলনের জয় লাভ করার পর বা একটা এই যে গত জুলাই মাসে আমরা যেটা জয় লাভ করলাম, এই বিশাল গণঅভ্যুত্থানের এই জয়লাভ করবার পর যদি সঠিক সরকারের ব্যবস্থায় আমরা না যেতে পারি, যতগুলো দেশ, এই ইরানের একটা উদাহরণ তুলে নিয়ে আসলে 1979, এর আরো অনেক পুরনো অনেক উদাহরণ আছে। ফ্রেঞ্চ রেভলিউশনের পর যখন সঠিকভাবে সরকার আসতে পারে নাই, তখন এক্সট্রিম ডানপন্থীরা থার্মোডোরিয়ান রিঅ্যাকশন করে তারা জ্যাকোবিন সরকার তৈরি করে। রাশিয়াতে 1917 সালে ফেব্রুয়ারি আন্দোলনের পর যখন সঠিকভাবে সরকার বসানো যায় নাই, তখন এক্সট্রিম ডানপন্থীরা বলশেভিকরা অক্টোবরে নতুন রেভলিউশন করা সরকার গঠন করে। আমরা কোন এক্সট্রিম ডানপন্থীদের এই দেশে সরকার গঠন করতে দিতে পারি না। আমরা সবাই গত 15, 16, 17 বছর এত ত্যাগ স্বীকার করে জান বাজি রেখে নিজেদের সহকর্মীদের জীবন ত্যাগ দেখে আমরা এত কিছু করি নাই যে সামনে থেকে মাঝখান থেকে এক্সট্রিম ডানপন্থীরা বাংলাদেশকে চুরি করে নিয়ে যাবে। এইটা আমরা হতে দিতে পারি না। এবং মুক্তিদিন রবিও সঠিক কথা বলেছেন, পাগড়ি পরা কিন্তু চিন্তক আছেন, একজন চিন্তক আছেন, ওনার লোকজন অনেক জায়গায় সরে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারে সরে গেছে। ডানপন্থী দল আছে একটা, সরকার পরিচালনার অনেক জায়গায় তাদের লোকজন সরে গেছে। আমরা গণতন্ত্র নিয়ে চিন্তা করছিলাম, আমরা দেশ জাতি এবং জনগণ নিয়ে চিন্তা করছিলাম, দুষ্ট চিন্তা আমরা করি নাই, তাই আমাদের লোকজন ওই জায়গায় বসাইতে পারি নাই। কিন্তু তার মানে যেই আন্দোলনে আমরা নেমেছিলাম সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। তার মানে আন্দোলন এখনো চলছে। যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চলাই যেতে হবে। গত বেশ কয়েক মাস ধরে বিএনপির বিরুদ্ধে অনেক আলোচনা এসেছে চাঁদাবাজি নিয়ে। কত হাজার নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটা সংখ্যা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অন্য রাজনৈতিক দল বন্ধুরা আলোচনা তুলছে যে বিএনপির এত নেতা কর্মী চাঁদাবাজি করে। এইটা যে ভুল ন্যারেটিভ, এটা পরিষ্কার করে সবাইকে দেখাই দিতে হবে। গণমাধ্যমে আমাদের ভাইয়েরা যারা আছে তাদেরকেও বলছি, আজকে আমাদের জাতীয়তাবাদী ভাইয়ের বোনেরা যারা আছে তাদেরকেও বলছি, কারণ এটা পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। অন্য কোন দলে কোনদিনও শুনেছে চাঁদাবাজি ধরা পড়েছে বলে তারা দল থেকে বহিষ্কার করেছে? আজকে এই যে নতুন দল এনসিপি তরুণরা, তাদের থেকে আমাদের অনেক স্বপ্ন ছিল, তাদেরকে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে। আরে তাদের কথা তো বাদ দেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা বাজারের পিএসরা, বাজারের সেক্রেটারিরা চাঁদাবাজির জন্য ধরা পড়েছে, তারা কি সরকার থেকে বহিষ্কার হয়েছে? না, একমাত্র বিএনপি ওই দল বাংলাদেশের ইতিহাসে যারা চাঁদাবাজির জন্য শক্ত কোনো প্রমাণ যদি দেখানো যায় সঙ্গে সঙ্গে বহিষ্কার করছে, এবং কার অধীনে করছেন? জনাব তারেক রহমানের নেতৃত্বে করছে। জনাব তারেক রহমান সহ আপনারা সবাই একটা উদাহরণ সৃষ্টি করছেন যে আপনারা আগামীতে চাঁদাবাজি মেনে নেবেন না। এইটার জন্য ভাই আপনাদের সবাইকে আমি একটা করতালি দিতে চাই, আপনারা যদি আমাকে জয়েন করতে চান। যারা প্রথম সংস্কার নিয়ে আসলাম তাদেরকে যদি এখন সংস্কার বিরোধী বলা হয়, তাহলে সেটার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে না? কারণ যারা বলছে সংস্কার আমরা আগে চাই না, আমরা শুধু নির্বাচন চাই, তাদেরকে একটু মনে করে দেন ভাই, গত 6 বছরের সরকারে সিলেটের সব সাদা পাথর উধাও হয়ে গেছে, কেউ থামাইতে পারে না। গত 6 মাসের সরকারে সব জায়গায় কারাপশন ছড়িয়ে গেছে, কেউ থামাইতে পারে না। গত 12 মাসের সরকারে আইন শৃঙ্খলা কোন জায়গায় ফেরত আনা যায় না। কারণ আছে ভাই, আমরা নির্বাচন চাই। দেশকে জনগণকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য নির্বাচনের অন্য কোন অল্টারনেটিভ নাই, কখনো ছিল না, আগামীতেও কখনো আসবে না। তার জন্য আমরা নির্বাচন, এই ন্যারেটিভটা আপনাদের সবার কাছ থেকে শক্তভাবে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমার গণমাধ্যমের ভাই বোনদের আবার আবেদন জানাচ্ছি, আপনাদের কাছ থেকে আসা গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনে ক্ষমতা যাওয়ার জন্য চাই না তো, আপনারাই বলছেন নির্বাচনের বিএনপি ক্ষমতায় যাবে। গত অনেক বছর কোনো নির্বাচন হয় নাই তো, কে ক্ষমতায় যাবে? জনগণের প্রেসারে দেন না, কিন্তু জনগণের প্রেসার, জনগণকে তাদের মূল্যবান ভোটটা দিতে হয়, এইটা থামাইতে চেষ্টা করে। তার জন্য বলছি আমাদের আন্দোলন এখনো শেষ হয়।